দিলের ভিতরে আল্লাহ বসানোর জন্য ওই সুদূর ভারতের জমিনে যাইতেন মুহাম্মাদুল্লাহ হাফিজি রহমাতুল্লাহ আলাইহি। একদিন শায়েখের দরবারে আশরাফ আলী থানবীর দরবারের দিকে রওয়ানা দিয়া যখন গেছে, যাইতে যাইতে অনেক রাত হয়ে গেছে। এরে আল্লাহর বান্দা, কোনো কিছুর জন্য না, টাকার জন্য, গাড়ি বাড়ির জন্য না, শুধুমাত্র দিলটা খালি কইরা আল্লাহর জিকির বসানোর জন্য, আল্লাহকে বসানোর জন্য এত বড় আলেম হওয়ার পরেও আর একজনের কাছে গেছে। আশরাফ আলী থানবীর দরওয়াজায় যখন হাজির হওয়ার পর দীর্ঘ রাত হয়ে গেছে, রাত গভীর থেকে গভীর হইয়া গেছে। এখন শায়েখ তো ঘুমায়া গেছে, ডাকলেও তো উঠবে না, কোথায় যাব, কি এখন করব? দীর্ঘ সময় এই মুহূর্তে আমি এখন কি করব এমন ভাবা চিন্তা করিয়া আল্লাহর বান্দা নিয়ত করছে, যেহেতু আমার শায়েখ এই রাস্তা দিয়েই হাঁটা চলা করে, সুতরাং আমি এই রাস্তার ভিতরেই বরকতের নিয়তে একটু শুইয়া থাকব। শায়েখ যখন উঠবে এই রাস্তা দিয়েই তো মসজিদে যাবে, আমাকে ডাক দিয়া মসজিদে নিবে, এই রকম নিয়ত করিয়া আল্লাহর বান্দা আশরাফ আলী থানবীর দরওয়াজার সামনাসামনি সামান্য কিছু মাথায় দিয়া শুইয়া পড়ছে। আল্লাহর বান্দা আশরাফ আলী থানবী রাত্রে উইটা তাহাজ্জুদ পড়িয়া ফজরের আজান যখন কানে আসে, সঙ্গে সঙ্গে দরওয়াজা খুলিয়া আল্লাহর ঘরের দিকে রওয়ানা, আল্লাহর ঘরের দিকে যায়। আশরাফ আলী থানবী ঘরের দরওয়াজা খুলিয়া যখন বিসমিল্লাহ বলিয়া পা সামনে বাড়াইছে, তার পাটা গিয়া মুহাম্মাদুল্লাহ হাফিজির বুকের উপরে গিয়ে পড়ছে। বুকের উপরে পড়ার সাথে সাথে মুহাম্মাদুল্লাহ হাফিজির জবানে জিকির জারি হয়ে গেছে। আর সুবহানাল্লাহ জোরে বল। মুহাম্মাদুল্লাহ হাফিজি দিল খালি করার জন্য গেছে, পা লাগার সঙ্গে সঙ্গে জবানে জিকির জারি হয়ে গেছে। এরে আল্লাহর গোলাম, ওই কালামানিক চরমনার জমিনে ঘুমান্ত, এইরকম অনেক ইতিহাস দেখেছি, অনেক ইতিহাস শুনেছি। আল্লাহর ওলি যখন কোনো মানুষের দিকে তাকাইয়া একটা ধমক দিত, ওই মানুষের ভিতরে একটা ঝালঝালা তৈরি হইতো, ওই মানুষের ভিতরে একটা পরিবর্তন আসতো। এরে আল্লাহর গোলাম, আল্লাহওয়ালাদের ধমকের ভিতরেও বরকত। মুহাম্মাদুল্লাহ হাফিজি বুকের উপরে পা দেওয়ার পর মুহাম্মাদুল্লাহ হাফিজির জবানে জিকির জারি হইয়া গেছে। হুজুর যখনই এমন আওয়াজ পাইছে, কি ব্যাপার কে? আশরাফ আলী থানবী নজর করে দেখে বাংলার জমিনের ওই পাগল আমার কাছে আসছে, ডাক দিয়া কই, রে বাবা তুমি যখন আসছো কেন তুমি আমাকে ডাক দাও নাই বলো? কই শায়েখ আপনি তো এখন বিশ্রামে ছিলেন, এজন্য আমি আপনাকে ডাক দেই নাই। তাহলে চলো নামাজ পড়া আইসা কথা বাকি হবে। মসজিদে নামাজ পড়তে গেছে। আল্লাহর বান্দা নিজে একটু পবিত্র হওয়ার জন্য লম্বা সফর করে গেছে। ওযু বানাইয়া মসজিদের ভিতরে আসছে। আল্লাহর ওলি তাকাইয়া দেখে বুকটা পুরা রক্তে ভিজিয়া গেছে। ডাক দিয়া বলছে, ও মুহাম্মাদুল্লাহ, কি ব্যাপার বলো, তোমার বুকের ভিতরে কেন রক্ত দেখা যায়? বুকের ভিতরে কেন রক্ত দেখা যায় তুমি বলো। মুহাম্মাদুল্লাহ হাফিজি নজর করে দেখে বুক পুরা রক্তে রঞ্জিত, টেরও পায় নাই। কি ব্যাপার, এমন হইল কেন? আল্লাহর ওলি নামাজ শেষ করিয়া খানেকার ভিতরে ঢুকাইয়া ডাক দিয়া বলে, বাবা তোমার মুখের ভিতরে কেন রক্ত দেখা যায়? মুখের ভিতরে কেন রক্ত বলো? মুহাম্মাদুল্লাহ হাফিজি ডাক দিয়ে কই, হুজুর আপনার পাটা আমার বুকের উপরে পড়ার পর আমার জবানে জিকির জারি হইয়া গেছে।
হুজুর আমার জবানে জিকির এত পরিমাণে জারি হইছে, আমি জিকির ইচ্ছা করলেও বন্ধ করতে পারি না। আমি যখন বাথরুমের ভিতরে গেলাম, বাথরুমের ভিতরেও আমার জবান মাওলা পাকের জিকির শুরু করছে। ওরে বাথরুমের ভিতরেও তো মাওলার জিকির করা যায় না। আমি আমার জিহ্বাটাকে কন্ট্রোল করার জন্য চাপ দিয়ে ধরলাম, হুজুর আমার জিহ্বা কাটিয়া পড়িয়া গেছে, এই জন্য আমার মুখের এই রক্ত দেখা যায়। এরে আল্লাহর বান্দা এমন শোনার পর আশরাফ আলী থানভী ডাক দিয়ে কয়, বাবা আমার দরবারে আর তোমার আসার দরকার নাই, তুমি বাংলাদেশে চলিয়া যাও, খেলাফতের দায়িত্ব দিয়ে দিলাম, তুমি বাংলাদেশে যাইয়া খেলাফতের কাজ করো। এরে আল্লাহর গোলামেরা, এই দিল খালি করার জন্য মুহাম্মাদুল্লাহ হাফিজি ভারতের জমিনে যাতায়াত করছে না করে নাই? এ আল্লাহর বান্দারা, ও দল গ্রামের মানুষেরা, আমি বলবো না চরমনাই যাইয়া দিল খালি করেন, আপনার যেখানে গেলে দিল পরিশুদ্ধ হয় সেখানে যান, কারণ আমার আল্লাহ জানাইছে কদ আফলাহা মান যাক্কাহা ওয়া কদ খাবা মান দাসসাহা। আল্লাহর দরবারে পরিশুদ্ধ দিল নিয়ে যারা যাবে, আল্লাহর দরবারে তারা সফল কাম হইয়া যাবে। আর যারা দিল পরিশুদ্ধ না কইরা ওই কবরে যাবে, তারা মুসিবতে পইড়া যাবে, বিপদে গ্রেফতার হয়ে যাবে। এরে আল্লাহর গোলামেরা, কুতুবুল আলম সৈয়দ ফজলুল করিম বারবার বলতেন, ও বাবারা আমার দরবারে যারা আসো, 1 বছর 2 বছর হয়ে যায় এখনো ঘর থেকে টিভি নামাইতে পারো নাই, আমার যারা এখানে আসো এখনো বিবিরে পর্দায় ঢুকাইতে পারো নাই, যারা এখনো পর্যন্ত হালাল ধরতে পারো নাই, আমার দরবারে আর আসিও না, অন্য কোন পীরের দরবারে যাইও, এরপরেও নিজের অন্তর পরিশুদ্ধ কইরা মাওলার কবরে যাও, কারণ আমার আল্লাহর কাছে যদি পরিশুদ্ধ আত্মা না নিয়ে যাও, এই আল্লাহর বান্দার কোনোই লাভ কিন্তু হবে না। এরে আল্লাহর বান্দারা, এই জন্য আমরা যারা ওখানে যাই, ওই চরমনাইওয়ালারা পীরের ব্যবসা করে না, বরং ফিরায়া দেয়, ফিরে যাও ফিরে যাও। এরে আল্লাহর গোলামেরা, 3 দিন থাকবেন, 5 দিন 7 দিন থাকবেন, কোন নারী কেউ চেহারা কেউ দেখতে পারে নাই। এরে আল্লাহর গোলামেরা, এই জন্য আপনাদেরকে দাওয়াত দিয়ে যায়, আগামী 19, 20, 21 চরমনার ফাল্গুনের মাহফিল, ওই চরমনায় যাই একবার দেখেন, আশা করা যায় দিল পরিবর্তন হইতেও পারে। কথা কোন ঠিক কি ঠিক না? এরে পর্দার অন্তরালার মা বোনেরা, আল্লাহর ভয় অন্তরে ঢুকাও, আল্লাহর ভয় অন্তরে ঢুকাও, আল্লাহর ভয় অন্তরে ঢুকাইয়া সামনের দিকে চলো, আশা করা যায় আল্লাহর কাছে নাজাত পাইতেও পারো। আল্লাহর ভয় যদি অন্তরে থাকতো গুনাহ করতে পারতা না। ও পর্দার অন্তরালার মা বোনেরা, আল্লাহর ভয় যদি অন্তরে থাকতো তাহলে মিথ্যা বলতে পারতেন না, বেপরদা হইয়া মার্কেটে ঘুরতে পারতেন না, আপনার স্বামীর সাথে খারাপ আচরণ করতে পারতেন না। আল্লাহর ভয় ছিল আম্মাজান খাদিজাতুল কুবরার অন্তরে। আম্মাজান খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা, ওনার জীবনীর ভিতরে পাওয়া যায় আম্মাজান খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা, উনি একদিন ঘরে বৈশা বৈশা কান্না করতেছেন। আম্মাজান খাদিজা কান্না করে, মায়ার নবী ঘরে ঢুকছে, তাকাইয়া দেখে খাদিজা কান্না করে, ডাক দিয়ে কয় খাদিজা তুমি কেন কান্না করো? আম্মাজান খাদিজা বলেন, ও মায়ার নবী, আমার কান্না করার একটাই মাত্র কারণ। বলে কারণটা কি বলো? একটা কারণ হলো আমার কবরের বড় ভাই, ওই কবরে আমার কি উপায় হবে?
ওই কবরের মুনকার নাকিরের সওয়াল জবাব দিতে পারবো কিনা জানা নাই। এমন বলিয়া বলিয়া আম্মাজান খাদিজাতুল কুবরা কান্না করে। মায়ার নবী নিজের মেয়েকে ডাক দিয়া বলে, ইয়া ফাতিমা তু আনকিদি নাফসাকি মিনান নার। ও ফাতিমা, আল্লাহর ভয় অন্তরে ঢুকাইয়া নেক আমল করো, নেক আমলের মাধ্যমে নিজের জাহান্নাম থেকে বাঁচাও, নিজের জাহান্নাম থেকে বাঁচাইয়া এরপরে মাওলার কবরে যাও। কারণ ওই কবরে যাওয়ার পর ও খাদিজা, ও ফাতিমা, তুমি যদি কবরে যাইয়া পরিচয় দাও আমি বিশ্ব নবীর মেয়ে, আমি মুহাম্মাদুর রাসূলুল্লাহর কন্যা, এই পরিচয়ে কোনো লাভ হবে না। ঈমান আমল নিয়া যদি কবরে যাও, ওই নেক আমল দ্বারা কবরের ভিতরে যদি তুমি নেক আমল নিয়া যাও, নেক আমলের দ্বারা আল্লাহর রহমত পাইয়া হয়তো জান্নাতের মেহমান হইবা। এরে আল্লাহর গোলামেরা, নবী নিজের মেয়েকে যদি এমন নসিহত করতে পারে, আপনি তো নবীর মেয়েও না, আপনি তো আর নবীজির স্ত্রীও না, কিসের ভরসায় কিসের আশায় সামনের দিকে চলতেছেন? ওই কবরের ভয় অন্তরে ঢুকান। জাহান্নামের আযাব কত কঠিন আপনিও সহ্য করতে পারবেন না, আমিও সহ্য করতে পারবো না। এরে আল্লাহর গোলামেরা, ওই জাহান্নামের ভয় অন্তরে ঢুকান। জাহান্নামের ভয় অন্তরে ঢুকাইয়া গুনাহ ছাড়িয়া দেন, আর গুনাহ করব না, আর নেক কাজ ছাড়ব না, এমন প্রতিজ্ঞাবদ্ধ হন। এরে আল্লাহর গোলামেরা, এত গুনাহ যদি আমরা করছি, আমার মাওলার নাম গফফার, ক্ষমা চাইতে দেরি হবে, ক্ষমা করতে দেরি হবে না। কথা কোন ঠিক কি ঠিক না? হাজার গুনাহ নিয়াও যদি আমি আপনি আল্লাহর দরবারে হাত উঠাই, আমার আল্লাহর নাম গফফার। দরসে নিজামির ভিতর একটা কিতাব আছে, শরহে জামি। শরহে জামি কিতাবের লেখকের নাম মোল্লা জামি। এই মোল্লা জামি রহমাতুল্লাহি আলাইহি, ওনার মা একজন আলেমা, আবেদা, সালেহা, কানেতা। ওনার আম্মাজান ইমাম মোল্লা জামিকে ডাক দিয়া দিয়া কয়, ও আমার সন্তান, তুমি এলেম শিখছো, এলেমের কোনো কমতি নাই, তোমার ভিতরে এলেমের কোনো কমতি নাই, কারণ তুমি এত বড় কিতাব লিখেছো শরহে জামি। যারা পড়ছে তারা জানে কেমন দরের কিতাব। এই শরহে জামি লেখার পর আম্মাজান তাকে ডাক দিয়া কয়, তোমার সব ঠিক হইছে, কিন্তু এখনো দেলের ঠিক পরিপূর্ণ হয় নাই, দেলের জন্য দেলের একজন চিকিৎসক লাগবে। কথা কোন ঠিক কি ঠিক না? এরে আল্লাহর গোলাম, নিজে নিজে সব কিছু ঠিক করা যায় না, মাথার চুল ঠিক করার জন্য আর একজনের সহযোগিতা লাগে। নাপিতের প্রয়োজন আছে না নাই? এরে আল্লাহর গোলাম, দেহের যদি কোনো পেশাদের ভিতরে শুইয়াও মাওলাকে পাওয়া যায় না। এমন কথা বলার সাথে সাথে দেলের ভিতরে ধাক্কা লেগে গেছে, রাজ দরবার ছেড়ে দিয়েছে। এতদিন পর্যন্ত রাজ্যের প্রহরীরাও পর্যন্ত কথা শুনতো, আবার শুনতো না, কিন্তু অবস্থা এমন হয়ে গেছে, রাজ দরবার ছেড়ে দিয়েছে, এখন জঙ্গলে দীর্ঘদিন হয়ে গেল, জঙ্গলে আল্লাহকে খুঁজার জন্য ব্যস্ত। হঠাৎ করে আল্লাহর বান্দা দাজলা নদীর কিনারা দিয়ে হাঁটতেছে, হাতের ভিতরে একটা কাঁটা নিয়া, কি নিয়া? একটা কাঁটা নিয়া ঘুরতেছে, খেজুরের একটা কাঁটা নিয়া ঘুরতেছে। মাআরিফে মসনবীর ভিতরে পাইলাম, যখন ঘুরতেছে হঠাৎ কইরা হাতের ভিতর থেকে কাঁটাটা নদীর ভিতরে ফালাইয়া দিছে। একজন পাশ থেকে বলে, কি ব্যাপার? একজন জেলে বলে, কি ব্যাপার, আপনি হাতের কাঁটা ফেলে দিলেন? কয়, দেখবা ওই কাঁটাটা আমার কাছে আবার ফিরাইয়া দিব।
ডাক দিছে, নদীর মাছ, আমার একটা কাঁটা এই নদীর ভিতরে পড়ে গেছে, আমাকে ফিরাইয়া দাও। সঙ্গে সঙ্গে নদীর মাছে মুখে করে নিয়ে কাঁটাটা নিয়ে হাজির হয়ে গেছে। কয় এতদিন পর্যন্ত আমি রাজদরবারে থাইকা রাজ্যের প্রহরীদেরকে আমার হুকুম মানাইতে পারি নাই, এখন আমি আমার আল্লাহকে পাওয়ার জন্য আসছি। আল্লাহ তাআলা এখন আমার দ্বারা পুরা জঙ্গলের প্রাণীদেরকে খেদমত, আমি যা বলি আমার খেদমতের জন্য জঙ্গলের প্রাণীরাই যথেষ্ট। ছাড়ছে না ছাড়ে নাই? হ্যাঁ, এই রকম বলখের বাদশার কথা রাজ্যের মন্ত্রীরা শুনতো না, এখন জঙ্গলের প্রাণীরা শুনে। কেন? দেল খালি কইরা দেলের ভিতরে আল্লাহ বসাইতে পারছে। কথা কন ঠিক কি ঠিক না? এখন রাজ্যের মানুষেরা কয় হায় হায়, আমাদের বাদশা ছিল কি, এখন বাদশা পাগল হয়ে গেছে। কি এখন কয় পাগল, আমাদের বাদশা পাগল হয়ে গেছে, হায় হায়, এখন জঙ্গলে জঙ্গলে ঘুরে। চরমনায়ও যারা যায়, আগে মাস্তানি করতো, এখন ভালোভাবে চলে, এখন ভালো চলার কারণে কয় ও পাগল হয়ে গেছে। কি বলে কি বলে না? এমন শোনেন না, শোনেন না? এই পাগল বলাটা আমাদের জন্য ভালো না খারাপ? লোকে বলে বলুক পাগল, লোকের কথায় হবে কি, ঠিক কি না? লোকে বলে বলুক পাগল, লোকের কথায় হবে কি। আমি ঝাঁপ দিয়েছি মাওলার প্রেম সাগরে, ঝাঁপ দিয়েছি মাওলার প্রেম সাগরে, মাওলা সারা আবার কি লোকে বলে, বলুক পাগল, লোকের কথায় হবে কি। বলো খেরবাদ শাহ ইব্রাহিম প্রাসাদ ছেড়ে হইলেন জাকেরি। বলো খেরবাদ শাহ ইব্রাহিম প্রাসাদ ছেড়ে হইলেন জাকেরি। মাছেরাও তার কথা শুনে, মাছেরাও তার কথা শুনলো, মাওলার খালা বুঝো কি লোকে বলে, বলুক পাগল, লোকের কথায় হবে কি। পাগল ছিলেন ফজলুল করি, মাওলার প্রেমে হইলেন বিলীন। পাগল ছিলেন ফজলুল করি, মাওলার প্রেমে হইলেন বিলীন। জাহান্নামের ভয়ে কাঁদতে, জাহান্নামের ভয়ে কাঁদতে, সকাল দুপুর রজনী লোকে বলে, বলুক পাগল, লোকের কথায় হবে কি। কথা বলেন ঠিক কি ঠিক না? পাগল বলুক, এটা আমাদের কোনো ক্ষতি আছে নাকি? কোনো ক্ষতি নাই। এই জন্য বলখের বাদশাকেও
কলব খালি করার জন্য রাস্তায় নামার কারণে। পাগল বলছে না, বলে নাই? বলছে না? আমাদেরকেও বলবে, এতে কোনো দুঃখ নাই। চরমনায় কেন যাই আমরা? যাওয়ার মাকসাদ আছে না? কিসের জন্য যান? চর দেখতে যান? নদী দেখতে যান? কি খাওয়া দাওয়া সফর হবে এই জন্য যান? যদি এই জন্যই যান, আমি বলবো 1000 বার যাবে, কোনো পরিবর্তন আশা করা যায় না। তবে যদি এই নিয়তে যাই যে আমি চরমনার ময়দানে যাব দেল খালি করার জন্য, বড় আফসোসের ব্যাপার, সংক্ষেপ কথা বলবো। চরমনায় নিয়ে অনেকের অনেক অ্যালার্জি আছে। আল্লাহ পাক রব্বুল আলামিন কোরআনুল কারিমে নবীদেরকে 4 দায়িত্ব দিয়ে পাঠাইছেন, এই ঘোষণা দিয়েছেন, লাকাদ মান্নাল্লাহু আলাল মুমিনিনা ইয বাআসা ফীহিম রাসূলাম মিন আনফুসিহিম ইয়াতলু আলাইহিম আয়াতিহি ওয়া ইউযাক্কিহিম ওয়া ইউআল্লিমুহুমুল কিতাবা ওয়াল হিকমা। এই 4 দায়িত্ব দিয়ে পাঠাইছেন। কিন্তু বড় আফসোসের ব্যাপার, দেখবেন নবীদের 1 নাম্বার দায়িত্ব কোরআনের তেলাওয়াত করে করে উম্মতকে শোনানো, কিতাবের তেলাওয়াত শোনাবে। আমার নবীর 4 দায়িত্ব। কয় দায়িত্ব? 1 নাম্বার কিতাবের তেলাওয়াত, উম্মতকে শোনানো। 2 নাম্বার ওয়া ইউযাক্কিহিম, দিল খালি করা, মুজাক্কা করা, তাজকিয়া নফসের কাজ করা, দিলের ভিতরে আল্লাহ বসানোর ফিকির করা, এই কাজ। কিন্তু বড় আফসোসের ব্যাপার, যারা এই রকম ভাবে চরমনায় যায়, এরা সব থেকে কি সর্বোচ্চ হয়তো ইল্লাল্লাহ জিকির করে। তো ইল্লাল্লাহর জিকিরটা কি? এটা চরমনাই ওয়ালারা বানাইছে নাকি রশিদ আহমদ গঙ্গোহী করছে? কথা বলেন। এই জিকির হাজী এমদাদুল্লাহ মহাজের মক্কি করে নাই? করছে? সবাই বলেন না কেন? করছে। চরমনার হুজুররা বানাইছে নাকি ইল্লাল্লাহ জিকির? এই ইল্লাল্লাহ নিয়ে যত ঝামেলা। কেন ঝামেলা? সব থেকে বড় ঝামেলার একটা কারণ বলতেছি, ইনসাফ নাই। কি নাই? ইনসাফ নাই। ওই কথায় বলে না, 1 চোখ কানা, ও 2টা ভালো চোখে দেখবে? হ্যাঁ, যার 1 চোখ কানা ও তো একটাই দেখবে, 2টা দেখবে না। আল্লাহ যে নবীদেরকে 4 দায়িত্ব, আমার নবীকে 4 দায়িত্ব দিয়েছে। 1 নাম্বার দায়িত্ব কোরআনের তেলাওয়াত। এই কোরআনের তেলাওয়াত করার জন্য কারি সাহেবগণ আছে না? কারি সাহেবরা কোরআনের তেলাওয়াত শুদ্ধ করার জন্য 18টা সিফত বানাইছে। কয়টা? জোরে বলেন, কয়টা? 18টা সিফত বানাইছে। 17টা মাখরাজ বানাইছে। কয়টা? 17টা মাখরাজ, যা কোরআনেও নাই, হাদিসেও নাই। তাইলে যদি বলা হয় ইল্লাল্লাহ জিকির কোরআনে নাই, হাদিসে নাই, এটা শিরিক। কেউ কেউ আছে বলে না? আচ্ছা বলেন, কোরআনের ভিতরে তো 18টা সিফাতও নাই, 17টা মাখরাজও নাই। এই ব্যাপারে মাযহাবিদেরও কোনো কথা নাই, লামাযহাবিদের কোনো কথা নাই, সুন্নিদেরও কোনো কথা নাই, গরম সুন্নিরও কোনো কথা নাই। কথা বলেন ঠিক কি ঠিক না? কারণ তারা সবাই জানে যে 17টা মাখরাজ এবং 18টা সিফাত দ্বারা ভিন্ন কোনো উদ্দেশ্য না, মূল মাকসাদ হলো জবানের ভিতরে কোরআনের তেলাওয়াত বিশুদ্ধ করা। এজন্য যাই করুক আর তাই করুক, মূল মাকসাদ ওই দিকে তাকায়ে 17টা মাখরাজও জায়েজ, 18টা সিফাতও জায়েজ। 2 নাম্বার যে আল্লাহ নবীদেরকে মুজাক্কা করার জন্য, তাজকিয়া নফসের জন্য পাঠাইছে। তাইলে কারি সাহেবরা যদি 17টা মাখরাজ বানাইতে পারে, 18টা সিফাত বানাইতে পারে, এই জবানের ভিতরে কোরআন শুদ্ধ করার জন্য এত কিছু করতে পারে, আল্লাহ ওয়ালারা দেল খালি করার জন্য, কারি সাহেবরা মুখ খালি করার জন্য, কথা কোন ঠিক কি ঠিক না? কারি সাহেবরা মুখ খালি করার জন্য এই রকম ভাবে এক এক রকম সিস্টেম বাতায়েছে। আল্লাহওয়ালারা দেল খালি করার জন্য যদি কোনো সিস্টেমের জিকির বাতায়, কোনো একটা নতুন কৌশল বাতায়, তাহলে এইটা খারাপ হবে কেন? যদি খারাপ বলতেই হয়, সর্বপ্রথম বলো 18টা সিফাত হলো শিরিক, 17টা মাখরাজ হলো হারাম, এই প্রমাণ করে 2য় নম্বরে আসো, এরপরে বলো ইল্লাল্লাহ জিকির হারাম। কথা কোন ঠিক কি ঠিক না? যদি 17টা মাখরাজ সঠিক হয়ে থাকে, ওই 18টা সিফাত যদি সঠিক হয়ে থাকে, ইল্লাল্লাহ জিকিরও সঠিক। কথা বলেন ঠিক কি ঠিক না? ইল্লাল্লাহ জিকিরের কি কথা? ইল্লাল্লাহ জিকির মানে একদল মূর্খরা বলে আল্লাহ নাই, ও তো কোরআনের তরজমাও করতে জানে না। তাইলে লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহার অর্থ কি? ইল্লাল্লাহর অর্থ যদি আল্লাহ নাই হয়, লা ইলাহার অর্থ কি? কথা কোন ঠিক কিনা? এখানে বসছি, আমার নামের শুরুতে দেখছেন মুফতি লাগানো। আমি ইফতা পড়ছি, আপনারা হয়তো চিনবেন,
আরাদ্দা মাদ্রাসার নাম শুনছেন হয়তো, মুফতি আব্দুর রাজ্জাক সাহেব দামাত বারকাতুহু যশোরের হুজুর, ওখানে আমি ইফতা পড়ছি। ওখানে যারা ইফতা পড়ে তাদের অবস্থা আপনারা জানেন, তো ওই কথা বলবো না। সমস্ত মুফতিয়ান একরাম একমত যে লা ইলাহা ইসবাত এবং নফির জিকির করার পরে শুধুমাত্র ইসবাতের জিকির, যে আল্লাহ আছে আল্লাহ আছে, এই জিকির বিলকুল জায়েজ। শুধুমাত্র কি লা ইলাহা ইল্লাল্লাহ জিকির আগে করে না পরে করে? কথা বলেন, কষ্ট পান নাকি? একটু সমাধান হওয়া দরকার। লা ইলাহা ইল্লাল্লাহর জিকির করার পরে এরপরে চরমনাইওয়ালারা ইল্লাল্লাহর জিকির করে, তার মানে ইসবাত নফির জিকির করার পরে এখন শুধু অন্তরের ভিতরে হ্যাঁ আছে আল্লাহ আছে আল্লাহ আছে আর কেউ নাই। কথা বলেন ঠিক কি ঠিক না? এইটা নিয়ে কেন এত চুলকানি হবে? শুধু কি চরমনাইওয়ালারা জিকির করে? ইল্লাল্লাহ জিকিরের সবক শুধু চরমনাইওয়ালারা দেয় না, ইল্লাল্লাহ জিকিরের সবক আমি নিজের চোখে দেখছি। আল্লাহর বান্দা কায়েদে মিল্লাত জুনায়েদ বাবু নগরী রহমাতুল্লাহ আলাইহি মুরিদদেরকে সবক দেয়। এই সবক দেয় আর আল্লাহর ওলি লা ইলাহা ইল্লাল্লাহ জিকির সবক দেওয়ার পরে ইল্লাল্লাহ ইল্লাল্লাহর সবক দিছে। এরে আল্লাহর গোলাম, এত বড় মুহাদ্দিস হওয়ার পরেও, এত বড় শাইখুল হাদিস হওয়ার পরেও উনি বুঝলো না ইল্লাল্লাহ জিকিরের ভিতরে সমস্যা। অথচ যে ভ্যান চালায়, যে মাঠে খাটে, এ বুঝিয়া গেছে ইল্লাল্লাহ সমস্যা। শাহ আহমদ শফি রহমাতুল্লাহ আলাইহি ওই হাটহাজারী মাদ্রাসার দীর্ঘদিনের শাইখুল হাদিস সবক দিতে গিয়া মুরিদদেরকে সবক দেয়, ইল্লাল্লাহ জিকিরের সবক দেয়। উনি বছর কি বছর হাদিস পড়াইয়াও, বুখারি পড়াইয়াও উনি বুঝেন নাই ইল্লাল্লাহ জিকিরের সমস্যা। যত বোঝা বুঝছে আমার ওই আগাম বুঝনেওয়ালা ভাইয়েরা, কথা কোন ঠিক কি ঠিক না? যদি ইল্লাল্লাহ জিকিরের ভিতরে সমস্যাই থাকতো, আহমদ শফি রহমাতুল্লাহ আলাইহি ইল্লাল্লাহর জিকিরের সবক দিতেন না, জুনায়েদ বাবু নগরীও দিতেন না। ওখানে বাধা দেয় না, খালি শুধু দেখে চরমনাই বলারা করে কেন, চরমনার হুজুরেরা কেন করে। অন্যান্য পীরেরাও জোরে জিকিরের তালিম দেয়, কোন দরবারে সমস্যা নাই, চরমনাই বলারা কেন করে? এরে আল্লাহর গোলাম, ওই ফজলুল করিম রহমাতুল্লাহ আলাইহি মৃত্যুর আগ দিয়াও বুঝাই বলিয়া গেছি, এই বাবারা তোমরা শুনিয়া নাও, চরমনাই দরবার আগায়া যায়, একদল মানুষের সহ্য হয় না, ওরা খালি বিরোধিতা করে, টেনশনের কোনো কারণ নাই, এদের বিরোধিতা করাটাই আমাদের আগায় যাওয়ার মাধ্যম। চরমনার ওই দরবারটা এখন আগায় গেছে না পিছায় গেছে? আগে ছিল 1 থেকে 2 মাঠ 3 মাঠ, এখন যাইয়া দেখো 5 মাঠ 7 মাঠেও কাজ হয় না। এরে আল্লাহর গোলামেরা, তবে চরমনায় এমন একটা দরবার, এই রকম দরবার বাংলাদেশে যদি হাতে গোনা হয়, এই রকম দ্বিতীয় দরবার আর পাওয়া যায় না। ঠিক কি ঠিক না? এখন তো মাহফিল গুলা হয়ে গেছে মিনি মিনি বাজার, মেলার বাজারে পরিণত হইছে। কিন্তু চরমনায় যাইয়া দেখো, যখন বয়ান হুজুরেরা করে সব দোকানগুলো বন্ধ। কথা কন ঠিক কি ঠিক না? আমাদের বাজারে বেলুন পাওয়া যায়, চরমনায় যাইয়া দেখো, ওখানে যাইয়া দেখবা বেলুন পাওয়া যায় না। যেইগুলা পাওয়া যায় সামগ্রিক কিছু প্রয়োজনীয় জিনিস। এরে আল্লাহর গোলামেরা শুনো, চরমনার বিরোধিতা করিও না। এই দরবারটা মকবুল করায় থেকে গেছেন সৈয়দ ফজলুল করিম রহমাতুল্লাহ আলাইহি। ঠিক কি ঠিক না? কালামানিক দরবারটাকে কবুল করাইছেন
যার কারণে আজকে বাংলার জমিনের প্রত্যন্ত অঞ্চল পর্যন্ত যাই, সব জায়গায় ঘুরিয়া ঘুরিয়া দেখলাম এই চরমনার পাগলেরা সব জায়গায় পাওয়া যায়। কথা কোন ঠিক কি ঠিক না? এরে আল্লাহর গোলামেরা ভালো করিয়া শুনো, আমরা চরমনার দরবারে যাব দিল খালি করার জন্য। কথা কোন ঠিক কি ঠিক না? এই দিলের ভিতরে আমার হুব্বে যা বসা, হুব্বে মাল, হুব্বে নেসওয়ান। চরমনায় যাইয়া নিয়ত করবেন আমি তো অন্য কিছুর জন্য আসি নাই, আমি আমার মাওলারে পাওয়ার জন্য আসি, আমি তো ভিন্ন কোনো উদ্দেশ্যে আসি নাই। এই আল্লাহর গোলামেরা, যেই বান্দারা 3 দিন বসিয়া বসিয়া বয়ান শুনতে পারবে, আল্লাহর কসম করলেও হানেস হবে না, তার ভিতরে পরিবর্তন আসবে, এর মধ্যে সন্দেহ নাই। এরে আল্লাহর গোলামেরা, তুমি মনে করো দিল খালি করা লাগবে না, অথচ বাংলার জমিনের মুহাম্মাদুল্লাহ হাফিজদের নাম কেনা শুনছে। কথা কন ঠিক কি ঠিক না? মুহাম্মাদুল্লাহ হাফিজদের নাম শুনছেন না শুনেন নাই? আরো জোরে বলেন। আসার পথেও দেখলাম একটা অ্যাক্সিডেন্ট। প্রত্যেক দিন, গত পরশুদিন রংপুরের রোডে ঘন কুয়াশার কারণে একে একে 7টা বাস অ্যাক্সিডেন্ট হয়েছে। তার আগের দিন জামালপুর রোডে 8টা লাশ রাস্তার ভিতরে পড়া। আল্লাহ ইচ্ছা করলে আমাকে আপনাকেও তাদের কাতারে নিয়া কবরে নিতে পারতেন কি পারতেন না? ইহসান করে, দয়া করে, মায়া করে হায়াত নামক মহাদৌলত দান করেছেন, এখনো পর্যন্ত বাঁচায় রেখেছেন। এজন্য আরেকবার শুকরিয়া আদায় করি, বলি আলহামদুলিল্লাহ। আমাদের হায়াতটা বড় স্বল্প সময়, এই দুনিয়াতে একদিন ছিলাম না, এখন আছি, এক সময় থাকব। এই দুনিয়াতে বড় বড় বাহাদুরের আসছিল, তারাও থাকতে পারে নাই, আমি আপনি তো দূরের কথা। কত মানুষ দুনিয়ায় থাকার জন্য লোহার সিন্দুক বানাইছে। আব্রাহা বাদশার কথা শুনছেন না শুনেন নাই? কি থাকতে পারছে? কত মানুষ দুনিয়াতে জান্নাত বানাইছে, আল্লাহ ওই জান্নাতও দেখতে দেয় নাই। সাদ্দাত দেখতে পারছে? দুনিয়াটা হইল এই রকম জায়গা, মুসাফিরখানা। এক সময় আমি আপনি ছিলাম না, এখন আছি, এক সময় থাকব না। দুনিয়াতেই এক সময় মানুষ ছিল না, বসবাস করত জিনেরা। আল্লাহ জিন সরাইয়া মানুষদেরকে এই দুনিয়ার ভিতরে বসবাসের জন্য দিয়েছেন। আবার এক সময় এই মানুষ পাখি কিছুই থাকবে না, জমিন সব কিছু আল্লাহ ধ্বংস করে দিবেন। জ্ঞানী মানুষ তারা, যারা দুনিয়াতে আসার পর এইটা ভাবে, আমাকে কে বানাইলো, কেন বানাইলো, কিসের জন্য বানাইলো। এই ফিকির যারা করে এরা হলো জ্ঞানী। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, হে দুনিয়ার মানুষ, ইগতানিম খামসান ক্বাবলা খামসিন, 5 জিনিস আসার আগ দিয়া 5 জিনিসের মূল্যায়ন করো। শাবাবাকা ক্বাবলা হারামিক, বার্ধক্য আসার আগে যৌবনকে মূল্যায়ন করো। সিহাতাকা ক্বাবলা সুকমিক, সুস্থতা অসুস্থতা আসার আগ দিয়া সুস্থতার মূল্যায়ন করো। গিনাকা ক্বাবলা ফাকরিক, দরিদ্রতা আসার আগ দিয়া সচ্ছলতাকে মূল্যায়ন করো। ও হায়াতাকা ক্বাবলা মাউতিক, মৃত্যু আসার আগ দিয়া হায়াতের মূল্যায়ন করো। ব্যস্ততা আসার আগ দিয়া অবসর সময়টাকে মূল্যায়ন করো। এই 5 জিনিসের ভিতরে আল্লাহর নবী একটা বিষয়কে উল্লেখ করেছেন, সেটা হলো সময়। মৃত্যু আসার আগ দিয়া সময়টাকে কাজে লাগাও। তোমাদেরকে দুনিয়াতে পাঠানো হয়েছে
তোমাদের পাঠানোর আগ দিয়া 40,000 বছর আগে, কয় বছর? 40,000 বছর আগে আদম আলাইহিস সালাতু ওয়াস সালামকে বানানোর 40,000 বছর আগে একটা ঘর বানাইছেন আল্লাহ, নাম হলো বাইতুল্লাহ। আপনারা বুঝে শুনে বলেন, আমাকে আগে বানানো হয়েছে, আদমকে আগে বানানো হয়েছে, নাকি ঘর আগে বানানো হয়েছে? আমাকে আপনাকে তো দূরের কথা, আমার আপনার আদি পিতা আদম পয়গম্বর, তাকে বানানোর 40,000 বছর আগে যেই ঘর বানাইছে, ঘরের নাম হলো বাইতুল্লাহ। ওই ঘরটা কি খেলাধুলার জন্য বানাইছে? কিসের জন্য? তার মানে আল্লাহ ওই ঘর আগে বানাইছে, পরে আমাদেরকে বানাইছে। এর দ্বারাই আল্লাহ বুঝাইয়া দিলেন, তোমাদেরকে খেলাধুলার জন্য বানাই নাই, ইবাদতের জন্য বানাইছি। ওই ঘরের জন্য তোমাদেরকে বানাইছি। কথা কোন ঠিক কিনা? আল্লাহ বলেন, ওয়ামা হাযিহিল হায়াতুদ দুনিয়া ইল্লা লাহু ওয়া লাইব। দুনিয়ার এই হায়াতটা খেলতামাশার জন্য না, গরু ছাগলের জিন্দেগির মতো না। আল্লাহ আমাদেরকে বানাইছেন দুনিয়ার ভিতরে আল্লাহর গোলামির জন্য। আল্লাহ বলেন, ওমা খালাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন। তাফসীরের মধ্যে পাওয়া যায় আই লিয়ারিফুন, আল্লাহর পরিচয়ের জন্য। আল্লাহ আমাদেরকে বানাইছে আল্লাহর গোলামির জন্য। মুফাসসিরগণ বলেন, গোলামির এক অর্থ হলো আল্লাহর পরিচয় লাভ করা। আপনাদের এই ধলগ্রাম বাজারে যদি ম্যাজিস্ট্রেট সাহেব আসে, পরিচয় যদি কারো না জানা থাকে, মূল্যায়ন কেউ করবে? কেউ করবে? আবার যদি জানা থাকে ম্যাজিস্ট্রেট সাহেব আসবে, তাহলে কিন্তু চোর বাটপার ধান্দাবাজেরা চান্দাবাজেরা এরা কিন্তু আগে থেকেই সতর্ক হয়ে যাবে। আল্লাহর পরিচয় না থাকলে ওই বান্দার ভিতরে আল্লাহর মহাব্বত আসবে না, আল্লাহর গোলামি করবে না। এজন্য গোলামির আগ দিয়া পরিচয়ের দরকার আছে না নাই? আমাদের কাছে অনেকের কাছেই পরিচয় নাই। আমরা যে আল্লাহর পরিচয় খুঁজব এই রকম কোনো লাইনও আমার কাছে নাই। আল্লাহ দেখার মাধ্যম হলো দুইটা। কয়টা? এক নাম্বার কিতাবুল্লাহ, আল্লাহর, সবাই বলেন, এক নাম্বার কিতাবুল্লাহ, আল্লাহর কোরআন। দুই নাম্বার আউলিয়া একরাম, আল্লাহ চেনার মাধ্যম, আল্লাহ দেখার মাধ্যম। কিতাবুল্লাহ আল্লাহ দেখার মাধ্যম বুঝলাম, আউলিয়া একরাম কেমনে আল্লাহ দেখার মাধ্যম? নবীর কাছে প্রশ্ন করলেন সাহাবা একরাম। আল্লাহর নবী বলেন, ইদা রুউ যুকিরাল্লাহ, আউলিয়া একরাম আল্লাহ দেখার মাধ্যম হলো তাদের চেহারার দিকে তাকাইলেই আল্লাহর কথা স্মরণ হবে। আমরা তো অলি আল্লাহ দেখতে পারি না, বিরোধিতা করি। তবে সব অলিউল্লাহর পক্ষে, সব অলি আউলিয়ার পক্ষে আমি না। যারা মুরিদের ব্যবসা করে, মাজার নামক ব্যবসা দিয়া গাঞ্জা টানে, নারী পুরুষ অবাধে চলাচল করে, এই রকম কোনো মানুষকে আমি আউলিয়াও বলি না, অলিও বলি না, পীরও বলি না। এগুলোর বিরোধিতা আমরা করি। তবে আমরা কাদেরকে আউলিয়া বলি? যারা নিজে হারাম খায় না, যারা নিজের মুরিদদেরকে হারাম খাওয়ার থেকে বিরত থাকতে বলে, নিজে নিজের চক্ষুকে হেফাজত করে, মুরিদদেরকেও চক্ষু হেফাজতের আদেশ করে, নিজে নামাজ পড়ে, মুরিদদেরকেও নামাজের তাকিদ দেয়, নিজে হালাল খায়, মুরিদদেরকেও হালালের বয়ান দেয়, নিজে আল্লাহর বিধান মানে, রসুলের তরিকা মানে, মুরিদদেরকেও মানার জন্য আদেশ করে। আমরা এই সমস্ত বুজুর্গদের কথা বলি, তাদের পক্ষের আমরা। আল্লাহ কোরআনে বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহ, হে দুনিয়ার মানুষ,
ইত্তাকুল্লাহ, আমি আল্লাহকে ভয় করো। কাকে ভয় করো? আল্লাহকে ভয় করো। আল্লাহর ভয় করা মানে আল্লাহর থেকে পলায় যাওয়া। কথা বলেন। দুনিয়ার কোনো মানুষকে ভয় করলে দেখবেন তার থেকে পলায়া পলায়া চলে। বর্তমান চান্দাবাজ আর ধান্দাবাজদের দেখলে মানুষ পলায়। কথা বলেন ঠিক কিনা? কেন পলায়? কয় দেখা হইলেই টাকা দাবি করবে, এই ভয়ে তার থেকে পলায়। মুফাসসিরিন একরাম বলেন আল্লাহকে ভয় করা মানে আল্লাহর থেকে পলানো না। আল্লাহর ভয় করা মানে আল্লাহর ভক্তি দিলের ভিতরে পয়দা করা। আল্লাহর ভক্তি যখন দিলের ভিতরে এসে যাবে, অটোমেটিক তার ভিতরে আল্লাহর মহব্বত পয়দা হয়ে যাবে। তো আল্লাহর মহব্বত পয়দা করার চেষ্টা করা। আল্লাহর ভয় করা মানে আল্লাহর থেকে পলায় যাওয়া না। আল্লাহর ভয় করা মানে নামাজ থেকে দূরে চলে যাওয়া না, জিকির থেকে দূরে যাওয়া না, কোরআন থেকে দূরে যাওয়া তাও না। আল্লাহর ভয় করা মানে আল্লাহর ভক্তি অন্তরে আনা, আল্লাহর মহব্বত অন্তরের ভিতরে তৈরি করা, ইবাদতে আরো বেশি মনোযোগ আসবে। কথা কন ঠিক কিনা? তো 2 নম্বরে আল্লাহ বলেন ওয়াকুনু মা'আস সাদিকিন। 2 নম্বর, সত্যবাদীদের সাথী হও। সত্যবাদী কারা? যারা মিথ্যা বলে, হ্যাঁ, যারা হারাম খায়, যারা ধান্দাবাজি করে, চান্দাবাজি যারা করে, এরা কি সত্যবাদী? সত্যবাদী কারা? যারা মিথ্যা বলে না, যারা হালাল ছাড়ে না, যারা বিবিরে পর্দার ভিতরে রাখে, এরা হলো সত্যবাদী। সাদিকিনের এক ব্যাখ্যা হলো যারা আল্লাহকে ভয় করে সদা সর্বদা, নিজেকে শরিয়াতের বেষ্টনীর ভিতরে মাথার চুল থেকে পায়ের নখ পর্যন্ত রসুলের তরিকার উপরে রাখে, এরা কি সত্যবাদী। ভালো করে বুঝবেন, 2টা ফল, একই গাছের 2টা ফল। কয়টা? 2টা ফল, একই গাছের 2টা ফল। একটা দেখা যায় ভালো, আর একটা দেখা যায় খারাপ। ওই খারাপ ফলের পাশে ভালো ফলটা থাকার কারণে আস্তে 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 দেখা যায় ওই খারাপ ফলের আসর ভালো ফলের ভিতরে ঢুকিয়া যায়। পচা ফলের গায়ের সাথে ভালো ফলটা লাগার কারণে ভালো ফলটাও আস্তে 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 খারাপের দিকে চলে যায়। ঠিক তদারিন্তন ভাবে এই জমিনের ভিতরে যারা খারাপ মানুষ, বেপরদাওয়ালা, গান বাজনা শুননেওয়ালা, বিড়ি মদ পান করনেওয়ালা, মিথ্যা বলনেওয়ালা, এদের সাথে যদি কোনো মানুষ চলাচল করে, ওই মানুষটার ভিতরে খারাপ আসর চলে যায়। আর ভালো মানুষের সাথে চলতে 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 এমন অবস্থা হয়, ওই মানুষটা আগে বিড়ি পান করতো, আগে চা পান করতো, খারাপ আড্ডায় গিয়ে বসতো। চা পান করা খারাপ না, বিড়ি পান করা, মদ পান করা, এরে আল্লাহর গোলাম, মিথ্যা বলা, এইগুলা সব খারাপ কাজ। এই খারাপ কাজ যারা করতো তাদের সাথে চলতো, কিন্তু হঠাৎ কইরা মনটা একটু ঘুরিয়া মসজিদের দিকে গেছে, জুমার বয়ান শুনছি, জুমার বয়ান শোনার পর মনটা চেঞ্জ হয়ে গেছে, মনটা খারাপ কাজ থেকে ঘুরিয়া ভালো কাজের দিকে এসে গেছে। আল্লাহর বান্দা ইমামের বয়ান শোনার পর আল্লাহর বান্দা আর খারাপ আড্ডায় যায় না, এখন মসজিদের আজান হইলেই মসজিদে যায়। আস্তে 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 ইমামের পিছনে দাঁড়াইতে দাঁড়াইতে ওই আল্লাহর বান্দা দেখা যায় এক সময় মসজিদে ঢুকছিল, মুখের ভিতরে দাড়িও ছিল না, গায়ের ভিতরে জুব্বাও ছিল না, এক সময় চেহারার ভিতরে তাকাইলে মনে হইতো গাঞ্জাখোর। কিন্তু ইমামের পিছনে আস্তে 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 আল্লাহর বান্দা সব ছাড়িয়া এখন দাড়িওয়ালা পাগড়িওয়ালা হইছে। ইমাম ভালো না খারাপ? আরো জোরে বলেন। ইমাম যদি খারাপ হয়,
ধলগ্রামের এলাকার মানুষেরা ইমামতিতে রাখবে? আরো জোরে বলেন। এরে আল্লাহর গোলামেরা, ইমাম যদি খারাপ হয়, একজন না দুইজন না, ইমামকে নেওয়ার আগ দিয়াই যাচাই বাছাই চলে। ইমাম সত্য বলে কিনা, ইমাম হালাল খায় কিনা, ইমামের দাড়ি ঠিক আছে কিনা, টুপি জুব্বা ঠিক আছে কিনা, ইমামের মা বাবা পর্দা করে কিনা, শাশুড়ি পর্দা করে কিনা, কথাগণ ঠিক কিনা? ঢাকা শহরে আমরা জমা পড়াই, আমাদের তো চোখের সামনে অনেক পড়ে। ইমামতির জন্য একটা সার্কুলার দিয়েছে, এই সার্কুলার দেখলে মনে হয় তারা ইমাম চায় নাই, তারা চাইছে একজন ফেরেশতা। এমন শর্ত শারায়েত, এইটা লাগবে, বিয়া লাগবে, সন্তান লাগবে, এই সেই অনেক কিছু। তো তাদের শর্ত শারায়েত দেখলে মনে হয় ফেরেশতা রাখবে। ইমাম যদি খারাপ হয়, ইমামতিতে রাখবে না। ইমামের দিকে মহল্লাবাসীর চোখগুলো থাকে সিসি ক্যামেরার মতো, কোনো সময় কিছু করে কিনা। যদি একটু ফাঁক পায়, সঙ্গে সঙ্গে এক হাত। কথা কোন ঠিক কি ঠিক না? এরে আল্লাহর গোলাম, ভালো করিয়া বুঝিয়া নেন, ইমামতি বড় একটা কষ্টের দায়িত্ব। ইমামকে যেমন ভাবে মুসল্লিরা ফলো কইরা কইরা চলে, এই বাংলার জমিনে যদি ইমামদেরকে এই রকম ভাবে, শুধু মসজিদের ইমাম না, যারা এলাকার ইমাম, তাদেরকেও যদি লুকমা দিত, সোনার বাংলা সোনায় রূপান্তরিত হতো। এইগুলা যে করি না, যার কারণে সমাজের নেতারা 2 নম্বরই 6 নম্বরই করে চলে। আস্তে আস্তে এলাকার বদনাম, দেশের বদনাম। কথা কন ঠিক ঠিক না? ভালো মানুষের সহবতে গেলে কি লাভ? ওই ভালো মানুষটা ভালো কাজের আদেশ করে, ভালো মানুষের কাছে গেলে ওই মানুষটাও আস্তে আস্তে ভালো কাজ করে। খারাপ মানুষের কাছে গেলে ওই মানুষটাও খারাপ, আস্তে আস্তে ভালো মানুষটাও খারাপ হয় কি হয় না? এরে আল্লাহর গোলাম, এই জন্য আল্লাহ বলেন কুনু মা'আস সাদিকিন। সোহবতে সালেহ তোরা সালেহ কুনাদ, সোহবতে তালেহ তোরা তালেহ কুনাদ। ভালো সঙ্গে ভালো, খারাপ সঙ্গে গেলে খারাপ। এই জন্য ভালো সঙ্গে আল্লাহ নিজে ডাক দিয়া দিয়া কয় কুনু মা'আস সাদিকিন। সত্যবাদীদের সাথী হও, সত্যবাদীদের সাথে চলো। এরে আল্লাহর গোলাম, সত্যবাদী কারা? সত্যবাদী হলো তারা যারা পর্দা করে, যারা নিজেরা শরীয়তের বেষ্টনীর ভিতরে থাকে। বড় আলেম হয়েছে, কিন্তু দেখা যায় বড় আলেম হওয়ার পরেও দেখা যায় ওই বান্দার ভিতরে পুরাপুরি আল্লাহর ভয় পাওয়া যায় না, দেখা যায় না। মুহাদ্দিস হওয়া সহজ, মুফাসসির হওয়া সহজ, ইমাম হওয়া সহজ, শিক্ষক হওয়া বড় সহজ, কিন্তু তাকওয়া হওয়া বড়, তাকওয়াওয়ালা হওয়া বড় কঠিন। তাকওয়াওয়ালা হওয়া বড় কঠিন। আল্লাহ পাক রব্বুল আলামিন এই জন্য আমাদেরকে ডাক দিয়া দিয়া কয়, ও দুনিয়ার মানুষ, আমি আল্লাহকে ভয় করো 1 নাম্বার, 2 নাম্বার আমি আল্লাহর ভয়ের পর তোমরা যারা সাদিকিন সালেহিন তাদের সাথী তোমরা হইয়া যাও।